শ্রাবণ মাসের প্রথম সোমবার ভেবেছিলাম আজকে বেশ ভালোভাবে ভোলানাথকে একটু পুজো দেব, কিন্তু সেটা আর আমার কপালে হলো না। আজই আমি ডাক্তার দেখাতে যাব। কি করব বলো, একই দিনে সব কাজ পড়ে গেছে। তার উপরে ছিলাম মায়ের কাছে, সেখান থেকে চলে এসেছি সোজা আমার এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। একই দিনে এত কাজকর্ম কি করে করব বলো? তার জন্যই না, যেইভাবে পেরেছি, যেটুকু পেরেছি আমি কিন্তু সেইভাবেই ভোলানাথকে পুজো দিয়েছি। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো দুদিন ছিলাম মায়ের কাছে। দুদিন থাকার পরে হঠাৎ করে একটু ডাক্তার দেখাবো বলে চলে এসেছি সেই সোমবারে। তো এবার সেই দিনই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভেবেছিলাম কি পুজোটা দেবো ঘরে, আর আমাদের এখানে একটা মন্দির আছে ভোলানাথের, সেখানে যাব। কিন্তু হলো না, জানো তো, ঘরেই আমি ভোলানাথকে পুজো দিয়েছি। হ্যাঁ আমি জানি এক জায়গা পুজো দিলেই হয়, কিন্তু মন চাচ্ছিল ওইখানটায় যাব, এই আর কি। তো আজকে আমার হঠাৎ করে ডাক্তার দেখানো আছে, কি করব বলো? একই দিনে সব কাজকর্ম সেরে ডাক্তার দেখানো, এদিকে আবার পুজো দেওয়ার একটা সময় তো লাগে, তাই না? তো কিছুই আমার করার নেই। যেভাবেই হোক আমি আমার মন থেকে আমার ঠাকুরকে পুজো দিয়েছি। হ্যাঁ, আর যে 3টে সোমবার ঠাকুর যদি চায় আমি আরও ভালোভাবেই তাকে পুজো দেব। সত্যি কথা বলতে কি বলো তো, আমরা তো অনেক কিছু ভেবে থাকি, সেটা আমাদের সাথে হয় না। আর কী করা যাবে, যেটা আমরা ভাববো না সেটাই আমাদের সঙ্গে হয়। তাই বলে আমি মন খারাপ করি, ভেবেছিলাম সামনে যে 3 সোমবার আছে সেটা ভালোভাবে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তো ছিলাম ওই বাড়িতে সকালবেলায় চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। এখানে এসেই কিন্তু আমি সব কাজকর্মগুলো সেরে নিয়েছি, কারণ সোমবার যেহেতু ধোয়াপালা তো আছে, আর বর্ষার দিন কি করব বলো? তো চাদরটা আমি পাল্টাতে পারিনি, কোনো রকম ঘর টরগুলো সুন্দর করে মুছে টুছে চান টান করে আমি কিন্তু ভোলানাথকে পুজো দিয়েছি। আজকে আমার খুব কষ্ট লাগছে, জানো তো, ভোলানাথকে একটু দুধ দিয়ে চান করাবো, সেটাও পারলাম না। তো যাই হোক, যেটুকু পেরেছি আমি তাকে একটু ফুল পাতা দিয়েই পুজো দিয়েছি। আর তাড়াতাড়ি করে, জানো তো, মানে কোনো রকম খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়েছি। ট্রেন প্রায় অনেক, মানে এক ট্রেন মিস করেছি। এইটা যদি লেট করি তো আমার ডাক্তার দেখানো হবে না, কারণ অনেকটা দূরই আমার যেতে হবে। তো বরমশাই তো যায়নি, আমি একাই গেছিলাম। বরমশাইয়ের কাজ ছিল। আর একটু মনটাও খারাপ লাগছিল, কেন জানো তো, মায়ের কাছে ছিলাম 2-4 দিন, এবার হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে সত্যি মনটা কিন্তু খারাপই লাগে। যাই হোক, এদিকে আমি কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি, ট্রেন থেকে ভ্যানে করে তারপরে কিন্তু ডাক্তারের কাছে গেছি। তো বেশিক্ষণ সময় লাগেনি স্টেশন থেকে ডাক্তারের কাছে যেতে, 10 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে গেছি, তাড়াতাড়ি করে 11:30টার মধ্যে। তো যাই হোক, সেখানে ডাক্তার দেখিয়ে আবার রিটার্ন কিন্তু আমি বাড়ি যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ একটা কাকিমা কিন্তু শুয়ে আছে ট্রেনের মধ্যে। সবাই কাজে কর্মে ব্যস্ত থাকলে শরীরটা সত্যি ক্লান্ত হয়ে যায়। আমারও শরীরটা কিন্তু তেমন ভালো লাগছিল না, আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস আমি ছাতাটা এনেছিলাম, ছাতাটা আনা হয়েছে বলে কিন্তু আজকে আমার অনেকটা রক্ষা পেয়েছি। স্টেশন থেকে নামতে না নামতে কি বৃষ্টি, কি বৃষ্টি, অনেকেই ভিজে গেছে, জানো তো। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি কিন্তু সিট পাইনি ট্রেনে। তারপরে কিন্তু সিট পেয়ে একটু বসলাম, আর কাছাকাছি যখন চলে এসেছি তখন একটু দাঁড়িয়েছিলাম। দেখতে খুব সুন্দর লাগছে। একা একা হয়তো গেছি ঠিকই, কেমন লাগছিল, কিন্তু আবার নিজের মনকে মানিয়ে নিয়েছি। সব কিছুই কি সবাইকে নিয়ে সব কাজ তো আর হয় না, এক এক সময় নিজেরও সব কাজ করা লাগে, তাই না? সব কিছুই কিন্তু মানিয়ে নিতে হয়। তো এদিকে দেখো, স্টেশন থেকে নেমে পড়েছি, তারপরে টোটোতে করে এখন বাড়ি যাব। কি বৃষ্টি, বাপরে, ভীষণ জল হয়ে গেছে, জানো তো। আর এদিকে রাস্তাগুলো এতটাই খারাপ, আমি ভাবছি টোটো থেকে আমরা পড়ে না যাই, এতটাই বাজে রাস্তা। তো যাই হোক, এদিকে আর বেশিক্ষণ লাগবে না যেতে। টোটো থেকে নেমে আবার একটা অটো ধরতে হবে, অনেকটাই সময় লাগে আমার বাড়ি যেতে। শুধু মনে মনে ভাবছি, ভাগ্যিস আমি ছাতাটা হাতে নিয়ে এসেছিলাম, নইলে আজকে আমি পুরো ভিজে যেতাম। আর এখনের দিনে বৃষ্টিতে ভিজলেই কিন্তু জ্বর জ্বর ঠান্ডা তোমার লাগবেই। তো যাই হোক, কিছুই তেমন খাইনি। তো এখান থেকে একটা, মানে খাবার নিয়েছিলাম, সেটাই বসে বসে অটোতে বসে খাচ্ছিলাম। অটোটা ছাড়তে একটু টাইম লাগবে। তো যাই হোক, বাড়ি চলে এসেছিলাম, প্রায় 3:30 বেজে গেছিলো বাড়ি আসতে আসতে আমার। এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমি তেমন কিছুই খাইনি, আজকে সিদ্ধ ভাতই খেয়েছি সারাদিন। মা আজকে ভুলবশত মুসুরির ডাল করেছিল, সেটা আমি আর খাইনি। তো যাই হোক, বরমশাই আবার বিকেলবেলা বাজার করে আনলো। এদিকে দেখো, উচ্ছে নিয়ে এসছে, কুমড়ো, টমেটো, তারপরে তোমার ওল। ওল খেতে আমার ভীষণ ভালো লাগে। কালকেই আমি রান্না করব, ওল সিদ্ধ করব। সিদ্ধ ওল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের সঙ্গে তো অবশ্যই আমি শেয়ার করেছি। আর নিয়ে এসেছিলো কাসুন্দি। এই কাসুন্দি পেয়ারা আছে বলে পেয়ারা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো আর এদিকে গম ভাঙিয়ে নিয়ে এসেছিলো আটাটা খুব সুন্দর, জানো তো। আমি ভেবেছিলাম যে আটাটা হয়তো ভালো হবে না, কিন্তু বেশ ভালো হয়েছে, বলে না
যেটা আমরা চিন্তা করি বা ভাবি যেটা আমাদের সঙ্গে হওয়া দরকার সেটা হয় না, উল্টোটা হয়ে যায়। ভেবেছিলাম খারাপ হবে, সেখানে ভালোটাই হয়ে গেছে। আর এদিকে নিয়ে এসেছিলো নিরামিষ সিঙ্গারা। তো ওকে আমি বললাম যে সিঙ্গারা তো খেতে পারবো না সোমবার, তো বলছে না এটা নিরামিষ, অসুবিধা নেই। তো যাই হোক বরমশাই একটা বের করে খাচ্ছিল, তারপরে একটা পরে খেলাম আর একটা রেখে দিয়েছি মায়ের জন্য। আর এদিকে সবজিগুলো দেখে যে এত ভালো লাগছে, সত্যি কথা বলতে আমার সবজি দেখতে বা বাজার করতে ভীষণ ভালো লাগে আর ভীষণই ভালোবাসি। তো যাই হোক সিঙ্গারাটা খেলাম, বেশ ভালো ছিল সিঙ্গারাটা খেতে। আর যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি ছিল, খেতে ভালোই লেগেছে। যে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখেছি। আর লঙ্কার এইগুলো ছাড়িয়ে রাখলে না ভালো হয়, লঙ্কাগুলো পচে না, যেহেতু বর্ষার দিন তো। আর এদিকে মা কিন্তু সন্ধ্যা দিয়ে নিত। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।